হ্যালো গাইজ, গুড মর্নিং। আচ্ছা, বর্তমান সময়ে ক্রিপ্টো মার্কেটে যা চলছে আপনাদের কি মনে হয়, এটা কি বুল মার্কেটের মধ্যে পড়ে না বিয়ার মার্কেটের মধ্যে পড়ে? আমরা যদি বিটকয়েনকে দেখি, বিটকয়েন টোটালি বুল মার্কেটের মধ্যেই রয়েছে। শুধু বুল র্যালিটা আমরা বিটকয়েনের ক্ষেত্রেই দেখতে পেয়েছি। বাট মিম কয়েনগুলোর ক্ষেত্রে যদি ভালো করে দেখেন, মানে বিয়ার মার্কেটেও এতটা সাধারণত ক্র্যাশ হয়নি যেটা সাধারণত মিম কয়েনগুলোতে বর্তমান সময় আমরা দেখতে পেয়েছি। একেবারে লোয়ার লো যদি দেখা যায়, মিম কয়েন যে পজিশানে থেকে স্টার্ট হয়েছিল তার প্রাইস, তার থেকেও প্রচুর পরিমাণে ডাউনফল করানো হয়েছে এই মিম কয়েনগুলোতে। প্রচুর মিম কয়েন আছে। আজকে সেই সমস্ত মিম কয়েনের আমি নাম বলবো না, বা টোকেনগুলোর আমি নাম বলবো না, কিন্তু সেই টোকেনগুলোই আগামী দিনে আমরা এক্সপেকটেশন করছি ভালো রিটার্ন দেবে। এটা সাধারণত সবাই এক্সপেকটেশন করছে। আগামী দিনে এই টোকেনগুলোর ক্ষেত্রে কি হতে পারে, বা এই মিম কয়েনগুলো কী ধরনের রিটার্ন জেনারেট করতে পারে, আপনাদের কি মনে হয়? আজকের কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করবেন। গতকালকে আমি বিটকয়েনকে নিয়ে আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস করে দিচ্ছিলাম যে আমার প্রাইস প্রেডিকশনে সাধারণত কি উঠে আসে। আচ্ছা, আপনারা যারা এই কয়েকটা দিন ধরে আমার প্রাইস প্রেডিকশন দেখছেন, আপনারা একটু কনফিউজ হচ্ছে না? বিশেষ করে কনফিউজ হওয়ারই কথা। যদি বলা যায়, আমি আপনাদের বলছিলাম বিটকয়েন যদি $96,300 সাপোর্টকে ব্রেকডাউন দেয়, তাহলে বিটকয়েন কোথায় আসতে পারে? $92,000 আশেপাশে। আচ্ছা, বিটকয়েন যদি $92,000 সাপোর্টকে ব্রেকডাউন দেয়, তাহলে বিটকয়েন $86,000 আশেপাশে আসবে। আমরা সাপোর্টগুলো আইডেন্টিফাই করছিলাম। অ্যাকচুয়ালি মার্কেটে একটা জায়গায় সাপোর্টকে ব্রেকডাউন দিলে আর একটা সাপোর্টে আসতে পারে। অ্যাকচুয়ালি আপনাদের এটা কি মনে হয়, এই জোনটা কোন জোনের মধ্যে রয়েছে? এই যে বিটকয়েন বিশেষ করে $89,000 থেকে $106,000 আশেপাশে, এই জোনটাকে আমরা কি অ্যাকচুয়ালি জোন হিসেবে ধরতে পারি আপনারা জানেন? এটাকে আমরা বলি ম্যানুপুলেশন জোন। ম্যানুপুলেশন জোনে সাধারণত ট্রেড বা ইনভেস্টমেন্ট করা যায় না। ওকে, এটা আমি মানে আমার ব্যক্তিগত মতামত। ওকে, বাট আপনাদের ব্যক্তিগত ওপিনিয়ন বা টেকনিক্যাল অ্যানালাইসিস আলাদা আলাদা। কিন্তু এই ম্যানুপুলেশন জোনে আমরা মার্কেটে প্রাইস প্রেডিকশন করছি। এটা কিন্তু যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে কিন্তু খুবই চাপের হয়ে যায় এই ম্যানুপুলেশন জোনে সাপোর্ট আর রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করার। ম্যানুপুলেশন জোনে বিশেষ করে কতটুকু মার্কেটকে ডাউনফল করাতে পারে বা কতটুকু টেল ক্যান্ডেলের মাধ্যমে মানে স্টপ লসকে হিট করিয়ে ফোমো ক্রিয়েট করতে পারে নিচের দিকে, সেটা সাধারণত ভাবা কিন্তু খুব মুশকিল। এবং এই ম্যানুপুলেশন জোনে যখন মার্কেট তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে, পাম্প হয়ে যাওয়ার পরে 1,09,000, 1,10,000, তো সেই জায়গাটাও যে 1,06,000 উপরে যাওয়াটা যে ফোমো, সেটাও কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তার মানে এই নয় যে রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিল তো মার্কেট চলে গেল, আর সাপোর্টকে ব্রেকডাউন দেওয়া মানে এই নয় যে মার্কেটে ক্র্যাশ হলো। যদি আপনারা মোটামুটি এক মাস এই ম্যানুপুলেশন জোনটা আমার ভিডিও দেখে থাকেন, দেখবেন $1,02,000 সাপোর্ট নেওয়া, 1,06,000 রেজিস্ট্যান্স, যখনই মার্কেট উঠে গিয়েছিলো তারপরে সাধারণত আমাদের ফোমো বলছিলাম যে মার্কেট $1,06,000 রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছে। এই জোনটা টোটালি ফোমোর মধ্যেই রয়েছে। বিটকয়েনের ক্ষেত্রে বাইং জোন, বিটকয়েনকে নিয়ে প্রচুর ভিডিও আছে, সেসব নিয়ে আলোচনা করবো না, কিন্তু এটুকু বলা যেতে পারে বিটকয়েন $96,300 উপরে স্টিল নাও হোল্ড করছে। বিটকয়েন $96,300 যে সাপোর্টকে ব্রেকডাউন দিয়েছে, সেটা ছিল একটা ফোমো বা ম্যানুপুলেশন। বিশেষ করে বহু মানুষের মানে অল ওভার ওয়ার্ল্ডের যদি কথা বলি, বহু মানুষের তাদের লিকুইডিটি ছিল নিয়ার অ্যাবাউট $96,300 একেবারে নিচে এই পজিশানটাতে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে বিটকয়েন, যে মার্কেটে যাদের স্টপ লস ছিল, যাদের লিকুইডিটি ছিল, তাদের স্টপ লস লিকুইডিটিকে হিট করে মার্কেট অলরেডি উপরে মানে বাইং করিয়ে মার্কেটকে তুলে দেওয়া হয়েছে। তাহলে এটুকু বলা যেতে পারে এই যে $96,300 উপরে বিটকয়েন বিলং করছে, এখনও পর্যন্ত বিটকয়েনের সাপোর্ট আমরা $96,300 ধরে নেব। কিন্তু মার্কেটকে এটুকু বলা যেতে পারে বিটকয়েনকে কিন্তু একটা ম্যানুপুলেশন, যদি প্যাটার্নকে যদি দেখা যায়, এই প্যাটার্ন ওয়াইজ বিটকয়েন কিন্তু এখনও পর্যন্ত ম্যানুপুলেশন জোনে রয়েছে। যাই হোক, প্রতিদিন আমরা বিটকয়েনকে নিয়ে একটু আলোচনা তো করি। আজকে ইভিনিংয়ে আমরা বিটকয়েনকে নিয়ে আলোচনা করব, কিন্তু আজকে সকালের ভিডিওতে আমরা কিছু পোটেনশিয়াল কয়েনগুলোকে নিয়ে একটু আলাপ এবং আলোচনা করব। ওকে, কিছু টেকনিক্যাল অ্যানালাইসিসও করবো, এটুকু বলতে পারি। মোটামুটি যে কয়েনগুলোকে নিয়ে আলোচনা করব, নো ডাউট মানে ফান্ডামেন্টালি তো খুবই স্ট্রং, খুব স্ট্রং, যেগুলো সাধারণত আমরা বিভিন্ন সাইট থেকে পাই। নাম্বার 2, টেকনিক্যালি খুব স্ট্রং, সেই কয়েনগুলোকে নিয়ে আজকের ভিডিওতে আমরা একটু আলোচনা করব। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে
প্রতিদিনের নয়, যেরকম বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ওকে। এবং যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলের এখনও টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। গতকালকে টেলিগ্রামে সাধারণত এই বিটকয়েনকে নিয়ে আমি একটা রাত্রের দিকে ভিডিও আপডেট দিয়েছিলাম যে অ্যাকচুয়ালি বিটকয়েনকে নিয়ে আমরা কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করি। বিটকয়েনের ক্ষেত্রে যে অ্যাকুমুলেশন জোনগুলো খুব ইম্পর্ট্যান্ট জোন, এই জোনগুলোতে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করা খুব ক্রিটিক্যাল হয়ে যায়। কিন্তু হ্যাঁ, যখন মার্কেটে স্মার্ট মানি আসা শুরু হয় সেই জায়গাটাতে স্টপ লস আইডেন্টিফাই করা, বা দেখা যায় মার্কেট বিটকয়েনের ক্ষেত্রে বাইং জোন তৈরি হয়ে গেছে, সেখানে কোথায় আমরা স্টপ লস দিতে পারি, কীভাবে মার্কেট সাধারণত টিপি আমরা মানে টেক প্রফিট বুক করতে পারি। বিটকয়েনের ক্ষেত্রে টোটালি কিন্তু আলাদা আলাদা পার্ট রয়েছে টেকনিক্যাল অ্যানালাইসিসের। যাই হোক, এই টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আগামী দিনে প্রচুর ভিডিও আনতে চলেছি। আশা করছি হয়তো ফেব্রুয়ারি মার্চের মধ্যে আমার এই ইনফরমেশনগুলো আসবে মার্কেটে। তো যাই হোক, মোটামুটি আজকের ভিডিওতে আমরা একটু দেখিনি মোটামুটি তিনটে কয়েন মার্কেটে কী ধরনের মুভমেন্ট আমরা দেখতে পারি, নেগেটিভ পজিটিভ সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে আলোচনা করবো। এবং আপনাদের একটা কথা আমি বলে রাখবো, দেখুন মার্কেট যে পরিস্থিতিতে রয়েছে, এটা আমার প্রাইস প্রেডিকশন বলে অ্যাজ এ বটমে রয়েছে। বটমে থাকা মানে এই নয় যে মার্কেট এই বটম থেকেই মার্কেট আনস্টপেবল হবে, রাইট। বটমে থাকা মানে হলো এই জোনটাতে আমরা অ্যাকুমুলেশন জোন বলে থাকি। বটম থেকে স্মার্ট মানি আসে, সাপোর্ট থেকে স্মার্ট মানি আসে, কিন্তু যতক্ষণ আপনি আইডেন্টিফাই না করতে পারছেন যে স্মার্ট মানি আসছে বা স্মার্ট মানি যতক্ষণ পর্যন্ত এন্ট্রি না হচ্ছে, সে অল্ট কয়েন, মিম কয়েন বা বিটকয়েনের ক্ষেত্রে, তো ততক্ষণ পর্যন্ত মার্কেটে আমরা সেই ধরনের যেটা আপনারা এক্সপেকটেশন করছেন দাদা বুল মার্কেট, তো বুল মার্কেটটাকে আমরা চোখে দেখতে পাবো না। তাহলে বুল মার্কেট আসতে গেলে স্মার্ট মানি বা বাইং জোন খুব দরকার। তাহলে আমাদের ওই জোনটার জন্য অপেক্ষা করতে হবে এবং প্রতিনিয়ত আপডেট রাখতে হবে যে মার্কেটে কখন স্মার্ট মানি আসছে, কখন মার্কেটে সাধারণত বাইং জোন ক্রিয়েট করছে। হতে পারে বর্তমান সময় যে পজিশনে অল্ট কয়েন, মিম কয়েনগুলো রয়েছে, দেখা যাচ্ছে নেক্সট উইকে মার্কেট, উদাহরণস্বরূপ বলছি, দেখা যাচ্ছে পাম্প হয়ে গেলো। ভাই পাম্প হয়ে যাওয়া মানে কি বাইং জোন স্টার্ট, স্মার্ট মানি আসা শুরু হয়ে গেছে? না, মার্কেট ওখান থেকে আবার ক্র্যাশ, আবার পাম্প। অ্যাকচুয়ালি আমাকে খুঁজতে হবে কোন জোনটা অরিজিনাল স্মার্ট মানি এসছে। রিটেল ইনভেস্টারের মানির পিছনে দৌড়ানো যাবে না। মানে দেখা যাচ্ছে যেখানে সাধারণত ছোটো ছোটো ইনভেস্টার ইনভেস্টমেন্ট করছে তো বাই উঠছে, আবার সেল করছে তো নামছে, ওই জোনগুলোকে আইডেন্টিফাই করা যাবে না। আমাকে দরকার স্মার্ট মানি। মানে আমি আপনাদের একটা কথা বলি না, হুইলস বা ইনভেস্টার, বড় ইনভেস্টারদের সাথে চলতে হবে, তাদের অপোজিট ডাইরেকশানে চলা যাবে না। তারা আমাদের শত্রু নয়, তারা আমাদের বন্ধু। আপনি যদি তাদের অপোজিট ডাইরেকশানে চলেন তাহলে আপনি খুব বিপদে পড়েছেন। তাদের সাথে চলতে হবে হাত ধরে, ওকে। মানে যদি বলা যায় বড় ইনভেস্টার মানে স্মার্ট মানি আসা মানে ভাই হ্যাঁ চলুন দাদা আমি আপনার সাথে যাচ্ছি, তো ওইভাবে কিন্তু মার্কেটকে নিতে হবে, রাইট। তো আমাদের মার্কেটের উপর নজর রাখতে হবে। তো চলুন আজকের ভিডিওতে বেশি কথা বলবো না, আর টেলিগ্রামে জয়েন করতে ভুলবো না। চেষ্টা করি আমি সব রকম মোটামুটি আপডেট ইনফরমেশন টেলিগ্রামে দেওয়ার। হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে অ্যান্ড মোটামুটি টুইটার রয়েছে, তো আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো যাই হোক, চলুন আজকের ভিডিওতে আমরা একটু তিনটে পটেনশিয়াল কয়েনকে নিয়ে একটু দেখি। কিছু কয়েনকে নিয়ে আলোচনা এবং অ্যানালাইসিস করার আগে প্রতিদিনের ন্যায় আমরা যেরকম ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটাকে দেখি, আজকে আমরা একটু ওয়ালপেপারটাকে দেখে নিই। বিটকয়েনকে যদি দেখেন $97,090 আশেপাশে বিলং করছে। বিটকয়েনের ডমিনেন্স 60.44% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে, এবং বিটকয়েন যদি দেখা যায় আজকের দিনে 0.86% আপ ট্রেন্ডে চলছে। ওভারঅল ওয়ালপেপারটার মধ্যে শুধুমাত্র সোলানা একটা ভালো লেভেলের পাম্প আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে দেখি, বর্তমান সময়ে সাধারণত কিছু মিম কয়েন আমরা দেখতে পাচ্ছি পাম্প করছে। একটা কথা মাথায় রাখবেন, এই মিম কয়েনগুলো যে পরিমাণে ক্র্যাশ হয় সেই পরিমাণে কিন্তু মার্কেটে পাম্প হয় না। তো যাই হোক, সেগুলো নিয়ে আগামী দিনগুলোতে আলোচনা করব। দেন আমরা আজকের ভিডিওতে যেগুলো নিয়ে একটু আলোচনা এবং অ্যানালাইসিস করবো, এক হচ্ছে ইথেরিয়াম, সোলানা অ্যান্ড এক্সআরপি। ইথেরিয়ামের ক্ষেত্রে আমাদের একটা সাপোর্ট জোন ছিল, যেই সাপোর্ট জোনটা আমি আপনাদের একটুখানি সাধারণত ড্রয়িং করে দেবো। এই জায়গাটা নিয়ার অ্যাবাউট $2,400 আশেপাশে। ইথেরিয়ামকে যদি দেখা যায়, সর্বশেষ সাপোর্ট জোন যেটা ছিল নিয়ার অ্যাবাউট $2,070 আশেপাশে, সেই সাপোর্ট জোনে সাধারণত ইথেরিয়াম এসে দাঁড়িয়েছিল। কিন্তু ইথেরিয়ামের বর্তমানে ভ্যালু চলছে $2,662 আশেপাশে। আপনাদের একটা জিনিস আমি হাইলাইট করব আজকের ভিডিওতে, যদি ভালো করে দেখেন, 5ই আগস্ট ইসরায়েল এবং হামাসের যুদ্ধের দিন সাধারণত একটা বড় ধরনের মার্কেটে ম্যানুপুলেশন হয়েছিল। সেই জায়গাটাতে কিন্তু আমি আপনাদের হাইলাইট করে দিয়েছিলাম সেই ডেটে। আপনারা সেই ভিডিও আমার অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেলে পড়ে রয়েছে। তারপরেও ইথেরিয়ামকে নিয়ে আমরা প্রচুর আলোচনা এবং অ্যানালাইসিস করেছিলাম। একটা জিনিস যদি ভালো করে দেখেন, ওই হ্যামার ক্যান্ডেলের লোয়ার লো মার্কেট কিন্তু আসেনি। যদি আপনারা ভালো করে দেখেন, আমি একটু আপনাদের হাইলাইট করে দেবো এই জায়গাটা, রাইট।
মানে যদি বলা যায় এই জোনটা আমি আপনাদের হাইলাইট করে দেবো $2100 মানে $2070-72 আশেপাশেই হ্যামার ক্যান্ডেলের লোয়ার লো, যেটা সাধারণত বড় ওয়েলস বা বড় ইনভেস্টারদের এখনও পর্যন্ত তারা যদি ফিউচার ট্রেডে হোল্ড করে থাকে তাদের স্টপ লস বা লিকুইডেশন ওই পজিশনটাতে রয়েছে। এটা টেকনিক্যালের ভাষায় আমি বলছি, রাইট? তাহলে যদি বলা যায় ইথেরিয়ামের একেবারে স্টপ লস বড় বড় ইনভেস্টার বা বড় বড় ওয়েলসদের সাধারণত আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে যেটা বুঝি যে ওই যে হ্যামার ক্যান্ডেল যেটা তৈরি করেছিল 1 ডে টাইম ফ্রেমে, ওই হ্যামার ক্যান্ডেলের লোয়ার লোতে কিন্তু ইথেরিয়াম আসেনি, তার আগে থাকতেই ইথেরিয়ামকে কিন্তু বাইং প্রেশারের মাধ্যমে মানে যদি বলা যায় বাইং করে মার্কেটকে তুলে দিয়েছে। তাহলে এই পজিশনটাতে ইথেরিয়ামকে আমরা সাধারণত কী ধরনের মুভমেন্ট দেখতে পারি? ইথেরিয়ামের ক্ষেত্রে যদি আমরা এই জায়গাটাতে মানে একটু ছোট বড় টাইম ফ্রেমগুলোতে দেখি তাহলে বুঝতে পারবো। যদি ইথেরিয়ামকে আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি, এই জায়গাগুলোতে আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো। দেখুন ভালো করে একটা জিনিস লক্ষ্য করবেন, আমি এখানে ছোট টাইম ফ্রেমে আসলে আপনারা বেশ ভালো করে বুঝতে পারবেন এই জোনটা, মানে যদি বলা যায় এই জোনটা আমরা অ্যাকুমুলেশন জোন হিসেবে জানবো। ইথেরিয়ামের ক্ষেত্রে 3 ঘন্টা টাইম ফ্রেমে এখানে একটা সেম টু সেম হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে। হ্যামার ক্যান্ডেল কোথায়? হ্যামার ক্যান্ডেল দেখুন চার্টে কিন্তু বহু তৈরি হয়, কিন্তু কোন হ্যামার ক্যান্ডেল খুব ইম্পর্ট্যান্ট মার্কেটের ক্ষেত্রে, 1 ডে টাইম ফ্রেমে কোন হ্যামার ক্যান্ডেল খুব ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু আমাদের দেখতে হবে। তাহলে 1 ডে টাইম ফ্রেমে যে ইসরায়েল এবং হামাসের যে যুদ্ধটা হয়েছিল 5ই আগস্ট, সেই ক্যান্ডেলের লোয়ার লোতে কিন্তু মার্কেট টাচ করেনি, কারণ সেটা হ্যামার ক্যান্ডেল অ্যাজ এ বুলিশ ইন্ডিকেট করে, মার্কেট ম্যানুপুলেশন হতে পারে, কিন্তু তার লোয়ার লোতে টাচ করা খুব একটু সমস্যাজনক হতে পারে বড় বড় হুইলস বা ইনভেস্টারদের ক্ষেত্রে। যাই হোক, আমরা সোলানাকে নিয়ে একটু কথা বলবো। সোলানাকে যদি আমরা দেখি বর্তমান সময় 207 মানে $207 আশেপাশে সাধারণত চলছে। কিছুদিন আগে সোলানা এই যে $180 বা $170 যখন এসেছিলো অনেকের হার্টবিট বেড়ে গেছিলো, দাদা মার্কেট অ্যাকচুয়ালি ডাউন তো হচ্ছে, কী হতে পারে। তো যাই হোক, আমরা প্রাইস প্রেডিকশন করি, জাস্ট আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করি অ্যাজ এ, প্লিজ আমার এই অ্যানালাইসিসকে কেউ ইনভেস্টমেন্ট বা অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট টিপস হিসেবে নেবে না, বাট আমার জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা শেয়ার করি, আপনারা যাতে চার্ট অ্যানালাইসিস শিখতে পারেন, ওকে, যে আমি কীভাবে অ্যানালাইসিস করছি লাইভ মার্কেটকে নিয়ে, ওকে। তো যদি বিটকয়েন সোলানাকে দেখা যায় $207 আশেপাশে ভ্যালু চলছে, এটুকু বলা যেত সোলানার ক্ষেত্রে আমাদের একটা শর্ট টাইমে রেজিস্ট্যান্স রয়েছে। রেজিস্ট্যান্সটা আমি আপনাদের একটু ড্রয়িং করে দেবো, নিয়ার অ্যাবাউট 241 এবং তার উপরে রয়েছে $260 আশেপাশে। বারবার বলছি সোলানার ক্ষেত্রে এখন না বাইং জোন ক্রিয়েট হয়নি, এটাকে আমরা বলি ম্যানুপুলেশন জোন। যদি 1 ডে টাইম ফ্রেমে আমরা দেখি ভালো করে, এই জোনটা আমি আপনাদের একটু দেখিয়ে দেবো, এই জোনটা আপনারা দেখলে বুঝতে পারবেন। সোলানার ক্ষেত্রে মোটামুটি কিছুদিন আগে যে মানে ম্যানুপুলেশন হয়েছিল নিয়ার অ্যাবাউট $170 আশেপাশে নিয়ে এসেছিল, তাহলে সোলানার ক্ষেত্রে এই জোনটা হচ্ছে টোটালি ম্যানুপুলেশন জোন। আচ্ছা, এখনও পর্যন্ত বাইং জোন ক্রিয়েট হয়নি, যেহেতু বাইং জোন না ক্রিয়েট হওয়া পর্যন্ত, স্মার্ট মানি না আসা পর্যন্ত ভালো মুভমেন্ট দেখতে পাবো না। আচ্ছা, এক্সআরপিকে নিয়ে একটু আলোচনা করব। এক্সআরপি লাস্ট বহুদিন অ্যানালাইসিস করিনি না, এক্সআরপিকে নিয়ে খুব রেয়ার অ্যানালাইসিস করেছিলাম, মানে এক্সআরপি চার্টটা না মানে বহু বছর রিটার্ন দেয় না, মার্কেটে একটা জায়গায় বাইং জোন ক্রিয়েট করে এক্সআরপিকে হঠাৎ তুলে দিয়েছে। তা আপনি এই মানে 20,000-এরও বেশি কয়েন রয়েছে মার্কেটে, আপনি কত কয়েনের দিকে নজর রাখবেন? পসিবল। তো যাই হোক, এক্সআরপির ক্ষেত্রে যদি দেখা যায় মার্কেটে যে পজিশনটাতে বিলং করছে, এই জায়গাটাতে মোটামুটি মার্কেট অ্যাকুমুলেশন জোনে রয়েছে, সোলানা অ্যাকুমুলেশন জোনে রয়েছে, ইথেরিয়াম অ্যাকুমুলেশন জোনে রয়েছে। এই জোনগুলোর উপরে নজর রাখতে হবে, সেকেন্ড কোনো অপশান নেই। যদি বলা যায় মার্কেট যে পজিশনে তার বিশেষ করে বিলং করছে, এটাকে আমরা টেকনিক্যালের ভাষায় সাধারণত অ্যাকুমুলেশন জোন বলবো। সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো যদি বলা যায় সোলানার ক্ষেত্রে, ইথেরিয়ামের ক্ষেত্রে আমি আপনাদের ড্রয়িং করে দিয়েছি, এটা আমার বারবার বলছি ব্যক্তিগত অ্যাজ এ অ্যানালাইসিস, বাট এখন আমি কিন্তু এটা বারবার আমি আপনাদের বলি ভাই প্লিজ অ্যাজ এ সিস্টেমটাকে জানা বা বোঝার চেষ্টা করতে হবে, আপনারাও সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করুন, আমি আমার সেলফ স্টাডি অ্যানালাইসিস আমি আপনাদের শেয়ার করি। তাহলে এটুকু বলতে পারি ইথেরিয়ামের ক্ষেত্রে বর্তমান সময় যে মার্কেটে সাপোর্ট বা অ্যাকুমুলেশন মার্কেটে আমরা দেখতে পারি, যেটা সাধারণত এটা আমার প্রাইস প্রেডিকশন বলে নিয়ার অ্যাবাউট $3,800 টু $2,200 আশেপাশে, এটা আমরা অ্যাজ এ যদি বলা যায় ইথেরিয়ামের ক্ষেত্রে আমরা অ্যাকুমুলেশন দেখব। কিন্তু ইথেরিয়ামের ক্ষেত্রে 5ই আগস্টের যে হ্যামার ক্যান্ডেলের লোয়ার লো তৈরি করেছিল, আশা করছি মার্কেট সাধারণত সে পজিশনে আর আসবে না। তো যাই আসবে না মানে 100% নয় যে দাদা আসবে না, আমাদের মার্কেটের উপর প্রতি মুহূর্তে নজর রাখতে হবে। 5ই আগস্টের হ্যামার ক্যান্ডেল ইথেরিয়ামে যে লোয়ার লো তৈরি করেছিল, মেবি সেই জায়গাটায় কিন্তু মার্কেট হিট করার মানে সম্ভাবনা খুব কম, রাইট? আমাদের তবুও মার্কেটের উপর নজর রাখতে হবে। তাহলে দেখুন মার্কেট এখন যে পজিশনে বিলং করছে, এটুকু আমি আপনাদের বলতে পারি যে মার্কেট অল্ট কয়েন মিম কয়েনগুলোর ক্ষেত্রে টোটালি বিয়ার মার্কেট, আর বিটকয়েনের ক্ষেত্রে বুল মার্কেট। এবার কথা হচ্ছে বিয়ার মার্কেট যেহেতু
একেবারে শেষের দিকে অল্ট মিমগুলোর, তাহলে এই জায়গাটাতে অল্ট মিম সময় নেবে, বিটকয়েনে একটু সময় নেবে। যখনই বিটকয়েনে আবার স্মার্ট মানি আসা শুরু করবে, অল্ট মিম কয়েনগুলোতে স্মার্ট মানি আসা শুরু করবে, তখনই আবার অল্ট মিম কয়েনগুলোতে একটা ভালো মুভমেন্ট দেখতে পারবো। তার জন্য ওয়েট করতে হবে। দেন আরও কিছু কথা বলে দেবো আগামী বুল মার্কেটে এবং এই বুল মার্কেটে যদি বলা যায়, আপনারা অল্ট মিম কয়েনগুলোর ক্ষেত্রে যে লেভেলের ডাউনফল দেখেছেন, ধরে রাখুন বুল মার্কেটে এই ধরনের ডাউনফল মানে মিম কয়েনগুলোর ক্ষেত্রে প্রায় যদি আমরা 2025 সাল বা 2026-এর মাঝামাঝি পর্যন্ত আমরা বুল মার্কেট যদি ধরে নিই, এরকম ক্র্যাশ মিম কয়েনগুলোর ক্ষেত্রে বা টোকেনগুলোর ক্ষেত্রে মানে আরও বড় বড় দেখতে পাবেন আগামী দিনগুলোতে। ধরুন আজকে সময় দাঁড়িয়ে একটা মিম কয়েনের ভ্যালু চলছে, সাপোজ যদি $5 গিয়ে থাকে, সেটা দেখা যাচ্ছে 50 সেন্টে এসে পৌঁছেছে। এই মিম কয়েনের ভ্যালু দেখা যাচ্ছে আগামী দিনে $7 গেল, $7 থেকে কিন্তু আবার $1 আসবে। এরকম সিচুয়েশন কিন্তু বহুবার দেখতে পাবেন এই মিম কয়েন অল্ট কয়েনগুলোতে, রাইট? সতর্ক থাকতে হবে সবসময়। মার্কেট আপনারা দেখেছেন যে মিম কয়েনগুলোর মানে মার্কেট ক্যাপ খুবই কম হয়। একটা বড় উইলস বা বড় ইনভেস্টার যখনই সাধারণত একটা বড় বাইং করে, তো মার্কেট সেই জায়গা থেকে হঠাৎ পাম্প হয়ে যায়, তারপরে প্রচুর ইনভেস্টার রিটেল ট্রেডাররা চলে আসে, মার্কেট পাম্প হচ্ছে, সেই বড় ইনভেস্টার যে বটমে কিনেছিল ও তার মানে একটা মানে পজিশানে গিয়ে রেজিস্ট্যান্স গিয়ে সেল করে দিচ্ছে, আর মার্কেট ঝরঝর করে নিচে পড়ে যাচ্ছে, সমস্ত রিটেল ট্রেডার বা ইনভেস্টার টোটালি হোল্ড হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম, এটা মনে হয় আপনাদের খুব কাজে আসতে পারে, বা আপনাদের কি মনে হয় আমরা কোন মার্কেটে রয়েছি, আজকের ভিডিওর কমেন্ট বক্সে এসে অ্যাকচুয়ালি কমেন্ট করবেন। বুলরান আমরা কার ক্ষেত্রে দেখতে পেলাম, অ্যাকচুয়ালি সোলানা, ইথেরিয়াম দেখতে পাইনি, এক্সআরপির ক্ষেত্রে দেখতে পেয়েছি, বিটকয়েনের ক্ষেত্রে দেখতে পেয়েছি। আর এছাড়া যদি বুল মার্কেট আরও কিছু কয়েনের নাম থাকে, অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আর পাশাপাশি বিয়ার মার্কেট অ্যাকচুয়ালি অল্ট কয়েন মিম কয়েনগুলোর ক্ষেত্রে চলছে, এটা আমার মনে হয়। আপনাদের কি মনে হয় কমেন্টে এসে কমেন্ট করবেন। তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি।